এরকম কিছু লোক আছে না, জুমার নামাজও পড়ে না, এরকম লোক আছে না? এদের জানা যায় না আপনারা। কারণ যে জুমার নামাজ পড়ে না, হাদিসের মধ্যে আছে এটা মুনাফিক। অতএব মুনাফিকের জানাজা পড়া দরকার নেই। সমাজে খেয়াল রাখবেন, যারা জুমার নামাজ পড়ে না এদের জানাজা যায় না আপনারা, আর আমাকেও দাওয়াত দিয়ে দিন। কারণ যে জুমাই পড়ে না তার তো ইমানই ঠিক নেই, সে মুনাফিকের কাতারে লিস্টে আছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 3 জুমা লাগাতার 3 জুমা বেলা ওজোর কামাই দেয়, তাহলে তার নাম মুসলমানদের লিস্টে থাকে না, মুনাফিকের লিস্টে লেখা হয়। নাউযুবিল্লাহ। স্বাভাবিক বিষয়। আল্লাহ আল্লাহ। এই যে প্রত্যেক জুমার আলোচনা, এটা এক একটা মুসলিমের জন্য, একটা মুসলমানের জন্য অনেক বড় একটা সম্পদ মনে করেন। সারা সপ্তাহে তো কর্মব্যস্ততার কারণে না নিজে কোরআন হাদিস পড়তে পারি, না কারো কাছে শোনার সুযোগ হয়, শুধু জুমাকে কেন্দ্র করে জুমার দিন আলোচনা শোনার সুযোগ হয়। যারা অভিজ্ঞযোগ্য আলেম, তারা এই সারা সপ্তাহ কোরআন হাদিস ঘেটে নির্ভরযোগ্য তথ্য ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা মুসলমানদের সামনে এই জন্য পেশ করে, যাতে করে এরা জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় উঠতে পারে। কোনো আলেমের কারোর সাথে দুশমন নেই, কে কোন দলের ওঠে কখনো বিবেচনা করে না, সে বিবেচনা করে একমাত্র মুসলমান। ইসলাম কালেমার ভিত্তিতে প্রত্যেকটা মুসলমান কিভাবে জান্নাতে যায়, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ কিভাবে জান্নাতে যেতে পারে, এই চিন্তা আর ফিকির আর গবেষণা আর টেনশন প্রত্যেকটা আলেমের মাথায় থাকে। সুতরাং কোরআন ও সুন্নাহ থেকে যখন বয়ান করে, তখন এটাকে শিরোধার্য করে মহব্বতের সাথে শোনা এবং আমল করার চেষ্টা করা। আর যদি উল্টা কারো হয়ে যায়, কপাল গোলা। এর ব্যতিক্রম যদি কেউ হয়, তাহলে সে কি কপাল। আসুন আজকে সূরা নিসা 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আসেন দেখি এই থেকে কিছু কথা আমরা শোনার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই সূরা নাম হচ্ছে সূরাতুন নিসা। সূরা নিসার 58 নম্বর আয়াত। আপনার বাসায় গিয়ে এটার অনুবাদ দেখতে পারেন এবং এর ব্যাখ্যা দেখে নিতে পারেন বাংলায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করতেছেন। কাদেরকে? তোমরা কারা? আমরা। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন। কি বললেন? আদেশটা কি? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার যার আমানত প্রাপ্ত ব্যক্তির কাছে পৌঁছে দাও। এটা হলো শাব্দিক অর্থ, শুনে রাখেন, পরে একটু দেখবেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা কোনো বিচার ফয়সালা করো অথবা যে কোনো ধরনের ফয়সালা করো তাদের মাঝে, বাইনান নাস, মানুষের মাঝে, সেটা হতে পারে নিজের ছেলে, হতে পারে বিবি, হতে পারে চাচা, হতে পারে জ্যাঠা, হতে পারে সমাজের লোক, হতে পারে ইউনিয়নের লোক, হতে পারে সমাজের লোক, হতে পারে জেলার লোক, হতে পারে রাষ্ট্রের লোক।
বলে যত পরিধি বাড়বে তত হুকুমের পরিধি তত গুরুত্ব পাবে। আনতা কোনো বিল কিসের সাথে? অন্যায়ের সাথে, ন্যায়ের সাথে। ফায়সালা করবে কিসের সাথে? আদলের সাথে। বলছে আদল, আদল কি জিনিস এটা বুঝতে হবে। ইনসাফের সাথে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা যে ওয়াজটা করছেন ওয়াজটা কত না ভালো, কত না সুন্দর। বলে যদি তোমরা ইনসাফ কায়েম করতে পারো, ঘরের মধ্যে ইনসাফ করো, তাহলে ঘরটা সুন্দর হয়ে যাবে। সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারো, জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে। ইনসাফ প্রতিষ্ঠিত হলে সমাজ শান্তিতে বসবাস করবে। আর যখন রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র নিরাপদ, জনগণ নিরাপদ, সবাই নিরাপদ থাকবে। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। তুমি কেমন ফয়সালা করো আর কেমন কর্ম করো সব আল্লাহ কিন্তু দেখতেছেন। এরপরে মুসলিম শরীফের হাদিসটা শুনেন। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المستقسطين عند الله على منابر من نور, যারা ইনসাফগার হবে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে নূরের মিম্বরে তারা আসন পাবে। সুবহানাল্লাহ। ইনসাফকারী কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লাহু, আল্লাহ রাসূল বলেন যারা কি করবে তাদের ফয়সালার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে এবং যে সমস্ত দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কি করবে? ইনসাফের সাথে ফয়সালা করবে। এটা হলো দুইটা, একটা আয়াত এবং একটা হাদিস শুনলাম। আরেকটি হাদিস আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল বলেন সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিশীল? সবাই বলেন কিশীল? দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে বোঝা গেল প্রত্যেক যে বলছে তাহলে এর মধ্যে আমিও আছি, আপনিও আছেন, সবাই আছে আমার সামনে, অর্থাৎ গোটা পৃথিবীতে যারা আছে প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি ইমাম, আমিও জিজ্ঞাসিত হব, মুয়াজ্জিন সেও জিজ্ঞাসিত হবে, মুসল্লি সেও জিজ্ঞাসিত হবে, কমিটি তারাও জিজ্ঞাসিত হবে। আজকের আয়াত এবং হাদিস থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকেই তার আমানত তার উপযুক্ত ব্যক্তি প্রাপ্যর কাছে ফিরে দিতে হবে এবং ইনসাফের সাথে ফয়সালা করতে হবে। আল্লাহ, ইনসাফ এটা ব্যাপক শব্দ, আদল এর সহজ বাংলা হলো যে যার যেটা তার অধিকার তাকে সেইভাবে ফিরিয়ে দেওয়া, বিচার কার্যে যেটা ন্যায়সঙ্গত সেইটাই ফয়সালা করা, এটাই হলো ইনসাফ। এটা কি ইনসাফ? আল্লাহ আল্লাহ, যে যেটার মালিক না, যে যেটা মালিক না, এটা যদি সে গ্রহণ করে নেয় তাহলে কি সে কি করলো? আমানত ফিরে দিল নাকি আমানত সে খেয়ানত করলো? যেটার যে মালিক না সেটা পুরাইয়া দিল, সে কি আমানত রক্ষা করলো না খেয়ানত করলো? এই সুযোগে কারো বাড়িতে গিয়ে হামলা চালালো, এটা কি আমানত রক্ষা হবে না খেয়ানত করা হবে? সবাই মুসলমান, শুধু মুসলমান নয়, একজন হিন্দু যদি থাকে, অন্য লোক থাকে, মুসলমান না, শুধু মানুষ হিসাবে তার অধিকার সংরক্ষণ করতে হবে, তার অধিকার সংরক্ষণ করতে হবে। এই হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম আমি আপনি যদি আমার জীবনে যদি কি করতে পারি, ইনসাফ কায়েম করতে পারি, তাহলে শান্তি আমি পাবো। ইনসাফ যদি না কায়েম করতে পারি তাহলে আমার ফ্যামিলির কাছে কিন্তু আমি আগুনের মধ্যে পুড়ে ধুকে ধুকে জীবন শেষ
এটা আল্লাহ তাআলার ওয়াদা। একজন স্ত্রী মাসের পর মাস, যুগের পর যুগ অত্যাচার করতে আছে স্বামীর উপরে, অত্যাচার করতে করতে দেখা যাবে এক সময় কি হবে, এই জীবনের পতন হবে কি হবে না? হবে কি হবে না? কোন স্বামী যদি স্ত্রীর উপরে জুলুম করে, ইনসাফ না করে, ইনসাফ না করার অর্থ কি হলো? ইনসাফ করার অর্থ হলো স্বামীর যে অধিকার স্ত্রী ফিরে দিতে হবে, স্ত্রীর যে অধিকার স্বামী তা ফিরে দিতে হবে, এটা হলো ইনসাফ। সন্তানের কিছু অধিকার আছে, অধিকার যদি ফিরে দেয় তাহলে সন্তান আমাকে কি করবে? বৃদ্ধ হলে তখন আমাকে কি করবে? সেই ইনসাফের সাথে লালন পালন করবে, তার অধিকার সে ফিরে দেবে। বাবা যদি সন্তানের অধিকার ফিরে না দেয় তাহলে সন্তান পশ্চিমকালেও বাবার অধিকার ফিরে দিবে না। আমি ইমাম হইয়া আমি আমার যে অধিকার আছে, আমার অধিকার যদি কুমটির লোকজন না দেয় তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তারা ধরা হবে। আর আমার যে দায়িত্ব আছে এই দায়িত্ব পালনে অবহেলা যদি করি, মুসল্লির যে হক আছে এই হকগুলো আদায় না করি, তাহলে আল্লাহ তাআলার আদালতে আমি ইমাম হইয়াও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এখন আসেন মুসল্লিদের অবস্থা কি? সাধারণ জনগণ, হুজুর আমি তো কি কোনো দায়িত্ব নাই, খালি চাকরি করি, বিভিন্ন যাই, মাস গেলে বেতন পাই, এরপরে আমি জীবিকা নির্বাহ করি, আমি তো কোনো নেতা না। হাদিস শোনাইলেন, কোরআন শোনাইলেন, এটা তো নেতাদের শোনাইলেন না, না না, এটা নেতাদের ব্যাপারে নয়, সবার ব্যাপারে। বলে যার যার আমানত তাকে ফিরে দেওয়া প্রত্যেকটা মানুষের কাজ, মুসলমান নয় বরং প্রত্যেক মানুষের কাজ। আর 2 নম্বর হাদিস থেকে আমরা জানলাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল বলেন সাবধান, প্রত্যেকেই তোমরা জিম্মাদার, প্রত্যেকেই তোমরা একটি বিষয়ের উপরে জিম্মাদার আছো, প্রত্যেকেই কিন্তু কি আছো? জিম্মাদার। জিম্মাদার বলেন দায়িত্বশীল। কি দায়িত্বশীল? দায়িত্ব কি আছে আমাদের? আমরা প্রত্যেকেই দায়িত্বে আছি। একজন লোকের অধীনে দেখবেন হয়তো তার বিবি আছে, না হয় ছোট ভাই আছে, ছোট বোন আছে, আছে কি নাই? না থাকলে কমপক্ষে আল্লাহ রাসূল হাদিস থেকে মুহাদ্দিসিন কিরাম বলেন কমপক্ষে নিজের জিম্মাদার নিজে, নিজের দায়িত্বশীল নিজে, নিজের দায়িত্বশীল নিজে। এই দায়িত্ব যদি আমরা এরা চলি তাহলে পরকালেও শান্তি পাওয়া যাবে না, দুনিয়াও শান্তি পাওয়া যাবে না। এই যে এখন অশান্তির আগুনের পাশাপাশি ঘর জ্বালানের এই যে ভয়াবহ তীব্র আগুন, আজকে কেন এই অবস্থা ধারানো, কেন এই অবস্থা দাঁড়াইছে? একদিন 2 দিন অন্যায় করতে করতে, বেইনসাফি করতে করতে, জুলুম করতে করতে, জুলুমটা আকার এরকম ছোট ছোট হইয়া বড় হইতে হইতে একবার এমন ব্লাস্ট হয়ে গেছে, এখন আর আগুন বন্ধ করা যায় না, বন্ধ করা যায় না। এটা হলো জুলুমের আগুন। যেটা বলেন ঠিক কি ঠিক না? জুলুম যখন হবে সেখানেই অশান্তি ধাও ধাও করে চলে আসবে। সেটা আত্মার অশান্তি হোক আর দুনিয়ার দৃষ্টিগোচর যে অশান্তি বলে বাহ্যিক আগুন হোক আর অন্তরের আগুন হোক, জ্বলতেই থাকবে। আমার ভাইয়েরা, মুসলমান তো হবে এমন, মুসলমান যখন একজন মুসলমানের কাছে যাবে তখন নিরাপত্তা পাবে, মুসলমান যখন প্রশাসনের কাছে যাবে তখন নিরাপত্তা পাবে। কিন্তু ওনার দুঃখের বিষয় এমন অবস্থা হয়ে গেল। কেন হয়ে গেল? জুলুমের এরকম ভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, অণু থেকে অণু ছড়াইতে ছড়াইতে এর তীব্রতা এমন ব্যাপক আকার হয়ে গেছে,
যে এখন মানুষের জান মানে নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। গত রাত্রে দেখি বারান্দা ওইদিকে, রাত্রি মনে হয় 2টা না 2:30টার দিকে, বলতে সবাই সাবধান, সবাই সাবধান। এলাকায় হয়েছে মানে মাইকে আওয়াজ দিতেছে, সাবধান সবাই, সজাগ থাকবে, থাকা লাগবে, ঘুমায় এখন থাকলে সজাগ। কারা এগুলি করে? এটা তো আমাদের ভাই, নাকি অন্য দেশ থেকে এসেছে সবাই? এই দেশ। সাবধান হয়ে যান। একটা যদি অন্যায় করেন, একটা যদি অন্যায় করেন, 10টা মুসিবত এসে আপনার গাড়ে চাপবে। একটা সরাইতে সরাইতে আর একটা এসে যাবে। সাবধান হয়ে যাই আমরা, সাবধান হয়ে যাই, কেউ যেন কোনো ধরনের অন্যায় জড়িত না হবে। আমাদের পূর্বসূরীরা তো এমন ছিলেন। এই বাংলা, এটা তো বাংলাদেশ, যখন বাংলা ছিল বড়, অনেক আগের কথা, ইতিহাস শোনাই একটু। সুলতান গিয়াসউদ্দিন যখন বাদশাহ, তখন তো তীরের যুগ ছিল, তীর মারার অনুশীলন করতেছিলেন। হঠাৎ করে একটা তীর লেগে গেল, হাত ফুসকে গিয়ে অজান্তে একটা তীর একটা বৃদ্ধা মহিলার একমাত্র সন্তান তার গায়ে গিয়ে লেগে গেল। সে আহত হইয়া ফিনকিয়ে রক্ত বের হতে আরম্ভ করল। মহিলা কান্না আরম্ভ করল। মহিলা চিন্তা করল, আমার তো ছেলে মেয়ে নেই, একটা মাত্র ছেলে, যদি মারা যায় পরবর্তী কি অবস্থা হবে, আমার তো ভবিষ্যৎ নষ্ট। গিয়ে আদালতে কেস দায়ের করলেন। তদানীন্তনকালের ওই সুলতান গিয়াসউদ্দিন, তার যে অধীনস্থ কাজী ছিলেন, প্রধান বিচারক ছিলেন, তার নাম ছিল কাজী সিরাজউদ্দিন। যখন কেস দায়ের করেছে, আমাদের দেশে তো কেসটাকে রানিং করতেই 10,000 20,000 চলে যায়। আবার সমন জারি করতে টাকা ছাড়া আর আসে না, টাকা ছাড়া আসো না। বুঝতে পারছো এবার, টাকা ছাড়া যে আসো নাই, অবস্থাটা কি এটা বুঝতে পারছো। জুলুমের একটা সীমা থাকা দরকার। জুলুম যখন আকাশচুম্বী হয়ে যায়, আল্লাহ যখন ধরে ফেলে, এমনই অবস্থা হয়ে যায়, লাস্টে বলতে বাধ্য হয় আমাদের ইউনিফর্ম পাল্টায় দেয়। আমার ভাইয়েরা, যখন আদালতে কেস করলেন, কেস করার সাথে সাথে ওটা তো এমন আদালত যে পৃথিবীর কোন রাজা বাদশাহ দিকে তাকায় কোনো বিচার ফয়সালা করে নাই। কাজী সিরাজউদ্দিন সাথে সাথে সমন জারি করলেন। সমন জারি করতে, সমন পাওয়ার মাত্রই সাথে সাথে সুলতান গিয়াসউদ্দিন এসে উপস্থিত আদালতে। অন্যদিন তাকে এর গণসংবর্ধনা জানানো হয়, শুভেচ্ছা জানানো হয়, সম্মান করা হয়। আজকে কোনো সম্মান নাই, সংবর্ধনা নাই, তাকে আজকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হয়েছে। আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে সুলতান, তখনকার প্রেসিডেন্ট, কত শক্তিশালী রাজা, দাঁড়ায় গেছে। কাজী সিরাজউদ্দিন বললেন, আপনার নামে এই ধরনের অভিযোগ আনিত হয়েছে, এটা কি সঠিক? তখন সুলতান গিয়াসউদ্দিন বললেন, যা আপনি বলেছেন সব সঠিক, তবে শোনেন, আমি ইচ্ছাকৃতভাবে আমি তাকে তীরে আঘাত করি নাই, ইচ্ছাকৃতভাবে তীরে আঘাত করি নাই। আমি যখন কি করলাম, তীর পরিচালনা অনুশীলন করতেছিলাম, হঠাৎ করে আমার অজান্তেই হাত থেকে ফসকে গিয়ে তীরটা ওই মহিলার, বৃদ্ধা মহিলার সন্তানের গায়ে লেগেছে। এর জন্য আমি দুঃখিত। এবার কাজী বাদশাহ দিয়ে না তাকাইয়া শরিয়াত সম্মতভাবে এবার রায় দিবেন। এবার ডেকে বলেন, বাদশাহ, আপনার সামনে 2টা রাস্তা খোলা, 2টার একটা গ্রহণ করতে হবে। একটা হয় না,
এই বৃদ্ধা মহিলার সাথে কমিটমেন্ট করে নেবেন, তার সাথে সমঝোতা করে নেবেন। যদি সে মাফ করে দেয় তাহলে আপনি খালাস পেয়ে যাবেন, না হইলে 2 নাম্বার রাস্তা হইল চূড়ান্ত পর্যায়ে কঠিন শাস্তি গ্রহণ করার জন্য রেডি হয়ে যায়। সুলতান গিয়াসউদ্দিন আদালত থেকে নেমে গিয়া বৃদ্ধা মহিলার কাছে গিয়া অনুনয় বিনয় সুরে নম্রতার ভদ্রতার ভাষা ব্যবহার করে চূড়ান্ত পর্যায়ের নমনীয়তা দেখাইয়া একজন রানিং প্রেসিডেন্ট তখন তাকে বললেন, না আমি তো ইচ্ছা করে তোমার সন্তানের কলিজায় তীর আমি নিক্ষেপ করি নাই, অজান্তেই লেগে গেছে, আমাকে কি একটু মাফ করে দেওয়া যায় না খাদেম হিসাবে? অনুনয় বিনয় করে যখন নরম কণ্ঠে গদগদে কণ্ঠে কান্নার কণ্ঠে যখন কথাগুলো উপস্থাপনা করলেন, বৃদ্ধা মহিলার মনটা নরম হয়ে গেল। আদালতে গিয়ে বললেন, কাজী সাহেব আমি আমার প্রেসিডেন্টকে বাদশাকে আমি মাফ করে দিলাম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি রাখলাম না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাথে সাথে আদালত থেকে গিয়াসউদ্দিন, সুলতান সম্রাট গিয়াসউদ্দিন, তদানীন্তনকালের বাংলার সুলতান গিয়াসউদ্দিন আসামির কাঠগড়ায় থেকে নেমে সাধারণ ফ্লোরে গিয়া এবার কি করলেন, নিজের জামার নিচে থেকে কোটির নিচ থেকে আবার নিচ থেকে একটা তরবারি বের করলেন। তরবারি বের করে বললেন, এই যে দেখো কাজী সিরাজউদ্দিন, শুনে রাখো, এই যে নাঙ্গা তরবারি আমি কিন্তু জামার মধ্যে করে গোপন ভাবে সংরক্ষণ করে নিয়ে এসেছিলাম। কেন জানি, যদি আজকে আমার ভয়ে যদি অন্যায় ফায়সালা করতা, ইনসাফ ভিত্তিক ফায়সালা যদি না করতা, তাহলে এর জন্য সর্বপ্রথম এই তরবারির মাধ্যমে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। এরাই তো ছিল মুসলমানদের বাদশা, এরাই তো ছিল মুসলমানদের সুলতান। আর তো এখন হচ্ছে সব শোষক, শাসক নয়, সব হচ্ছে শোষক। এই শোষণ বন্ধ করার একমাত্র রাস্তা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কখনোই কোনো শোষণ বন্ধ হবে না। এক শোষণ যাবে আর এক শোষণ এসে সেখানে রাস্তা করে দিবে। আমার ভাইয়েরা, কাজী সিরাজউদ্দিন চোখটা রাঙ্গি বাদশাহ দিয়ে তাকাইয়া ডেকে বলে, বাদশাহ আপনি কি মনে করেছেন সাধারণ বিচারপতি আপনার ভয়ে আমি ভিন্ন ধরনের ফায়সালা করব? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা আমি করতে পারি না। আমার ভাইয়েরা বলতেছিলাম, তখন সিরাজউদ্দিন ডেকে বলে, ও বাদশাহ শুনে রাখেন, এই একটু তাকায় দেখেন, আমার চেয়ারের নিচে একটা লাঠি আছে, দুর্রা আছে। এটা আমি কেন রেখে দিয়েছি আপনি জানেন না? কেন রাখছি? ও বাদশাহ শুনে রাখেন, আপনার বয়সে কোটি কোটি গুণ বেশি ভয় করি আমার মালিকরে। আমি আমার মালিকরে বেশি ভয় করি। আমি ইনসাফ ভিত্তিক শরিয়া ভিত্তিক বিচার করার পরে, রায় দেওয়ার পরে যদি আপনি একটু সুসরা করতেন, আমার দিয়ে চোখ রাঙে তাকাইতেন, তাহলে দেখতেন আমি কি করতাম, এই আসন থেকে উঠে দাঁড়াইয়া ওই এই যে লাঠি রেখেছি, দুর্রা রেখেছি, আমি একের পর এক আঘাত করে আপনার দেহটাকে রক্তাক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের বিচারক। আজকে পুতুল বিচারক হওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে অশান্তির একমাত্র হলো পুতুল বিচারক হওয়ার। ক্ষমতা চলে যায়, ওরা পালায়, কারণ ওদের অপকর্মর অভাব নাই, জুলুম অত্যাচারের অভাব নাই। কি বিচার করছো? পালাইতে হয়। আমি বলতেছিলাম
আমি কারো পক্ষেও না বিপক্ষেও না, আমি আল্লাহর দলে। আমি ইসলাম প্রচার করি, ইসলামের দলে ইসলামের কথা বলতে হবে। মানলে জান্নাতি, না মানলে কোনো অসুবিধা নেই, তুমি বিরোধী করো। কারণ সূরা নিসা 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার যার আমানত তার কাছে পৌঁছায় দাও। যার যার আমানত তার কাছে পৌঁছায় দিতে হবে। এটা গেল আরেকটা চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টার, আমরা জনসাধারণ, আমাদের আমানত যদি আমরা না পৌঁছা দিই, আমরাও কিন্তু বাঁচব না। তাহলে আমানত কি করতে হবে? পৌঁছায় দিতে হবে। প্রত্যেকেই যার যার আমানত পৌঁছায় দিতে। দোস্ত, আমানত না পৌঁছা দিলে কি হয়? ওই যে দেখছিলেন না, যে পুলিশের মেয়ে পুলিশের জিন্দা হত্যা করে লাইছে, এই দেখেছেন আগে ঐশী, দেখছেন কেন? ওর আমানত ওকে পৌঁছানে। ওর আমানত কি ছিল? ওকে দিনদারি বানানো, আগে কোরআন শিক্ষা দেওয়া, পর্দা শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, পিতামাতার হক শিক্ষা দেওয়া। এইটা যদি শিক্ষা দিত তাহলে ঐশী কখনো ওকে হত্যা করতো না। আরেকটা কারণ হইল ও চরম ধরনের আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক ওর ঘর থেকেই বেইজ্জত করে জীবনের তরে ওকে বিদায় দিয়ে দিয়েছে। সাবধান, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, সাবধান হয়ে যায়। সে যেই হোক, সাবধান আলেমদের সাথে। যদি কপাল ফুটাইতে চান, আলেমদের সাথে বেয়াদবি করবেন। তাহলে আমরা পর থেকে যার যার করতে হবে, হক আদায় করতে হবে। ওর থেকে হক আদায় করতে ইনশাআল্লাহ। মেয়ের